বুফেতে খেতে হলে এখন আর ধানমন্ডি বা মিরপুর যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখন আমাদের বনশ্রীতে পাওয়া যাচ্ছে 500 টাকায় 60+ আইটেমের খাবার। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তাই তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বনশ্রীতে টেকে বাইটে 500 টাকায় 60+ খাবার আইটেম চালু করা হয়েছে। অর্থাৎ বাড়ির পাশেই যদি আপনি পেট ভরে বুফে খেতে চান তবে চলে আসুন এই স্থানে। আজকে প্রথম দিন হওয়ার কারণে এখানে লোক সংখ্যা একটু বেশিই ছিল। তবে শুধু এসে পড়লেই হবে না, এখানে আসার আগে অবশ্যই আপনাকে তাদের সঙ্গে যোগাযোগ করে তারপর অর্ডার কনফার্ম করেই আসতে হবে। লোকজন বেশি হওয়ার কারণে আমার চোখের সামনে যা পড়েছে তাই উঠিয়ে নিয়ে চলে এসেছি, কারণ আজকে প্রচুর খেতে হবে। এই রেস্টুরেন্টের সঙ্গে আপনারা যারাই পরিচিত তারা অবশ্যই জানেন এখানে খাবারের দাম খুবই সীমিত, পাশাপাশি খাবারের মানও অনেক ভালো। যার কারণে আমি এত অল্প টাকায় এতগুলো খাবার হাতছাড়া করতে চাইনি। তাই তো সময় নিয়ে চলে এসেছি, আর আস্তে ধীরে সবগুলোই খেয়ে দেখব। বেশি করে না পারলেও অল্প অল্প করে খেয়ে দেখব। সত্যি বলতে কি, কোনো বুফে যাওয়ার আগে মনে হয় আজকের প্রত্যেকটি খাবারই চেখে দেখব, কিন্তু যখন আপনি একসাথে অনেকগুলো খাবার দেখবেন তখন কিন্তু হিসাব উল্টে যায়। কোনটা রেখে কোনটা দিয়ে শুরু করবেন সেটাই বোঝা মুশকিল। তবে আমি সাজেস্ট করব একদিক থেকে শুরু করে যান। যেমনটা আমি এখানে নুডলস আর পাস্তা দুটো একসাথেই শুরু করে দিলাম। তবে হ্যাঁ, যদি কারো ইঞ্জিনে প্রবলেম থাকে, অর্থাৎ পেটে সমস্যা থাকে বা গ্যাসের সমস্যা থাকে, ওই ক্ষেত্রে এমন কাজ না করাই ভালো, অথবা বিকল্প পদ ব্যবহার করা ভালো। যেমনটা যদি আপনাদের গ্যাসের সমস্যা থাকে ওই ক্ষেত্রে আমি বলবো খাবার পূর্বেই একটি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিতে পারেন। খেতে বসে তো আর কম খাইনি, খেতে খেতে অনেক খাবারই খেয়ে ফেলেছি। এর মধ্যে কোনোটির নাম জানা, আবার কোনোটি অজানা। সবগুলোর নাম ধরে ধরে বলতে গেলে কোন খাবারটি কেমন হয়েছে তা আমার পক্ষে বলা সম্ভব না। এর মধ্যে বেশিরভাগ খাবারই আমার ভালো লেগেছে, যার কারণেই আমি খেয়েছি। যেমনটা ভালো লেগেছে এই কেকটা, তাই তো একটির জায়গায় দুটো খেয়ে ফেললাম। তবে হ্যাঁ, সবগুলো কিন্তু আমি একা খাইনি, সামনের জনের জন্য বাকিগুলো রেখে দিলাম। এখন আমি ট্রাই করছি এই সেমাইটা, ঘন করে দুধ দিয়ে তৈরি করা। আর আমি যেহেতু মিষ্টি বেশি খাই, এখানে মিষ্টির পরিমাণও আমার মন মতোই দেওয়া ছিল, যার কারণে খেতে দারুণ লাগছিল। এক কথায় সেই স্বাদ। এখন মনে হচ্ছে খাবারটা নেওয়ার সময় পরিমাণে বেশি নিয়ে নিয়েছি, তাই খেতে কষ্ট হচ্ছে। যাই হোক, খাবার তো আর অপচয় করা যাবে না, যার কারণে কষ্ট করে হলেও খেয়ে নিচ্ছি। আমার মতো যারা আছেন নেওয়ার সময় তাল থাকে না, তাদেরকে বলবো নেওয়ার সময় অবশ্যই পরিমাপ করে নিন। যতটুকু আপনি খেতে পারবেন ঠিক ততটুকুই নিন, নয়তো অপচয় হবে। আর অপচয়কারী শয়তানের বন্ধু, এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে। আমি যেহেতু ফুড ব্লগার না, তাই খাবার সম্পর্কে অত গুছিয়ে কথাও বলতে পারি না। তবে হ্যাঁ, যাই খেয়েছি ভালোই খেয়েছি, আমার কাছে তো ভালোই লেগেছে। খাবার নিয়ে অনেক বক বক করে ফেললাম, আশেপাশের পরিবেশটাও আপনাদেরকে এক নজর দেখিয়ে দেওয়া যাক। স্বাদ পেয়ে একসাথে অনেক খাবার খেলে যা হয় তেমনটা আমার সাথে হয়েছে, কারণ আমি এখন ক্লান্ত। যাই হোক, আজকের মতো এই স্থান থেকে বিদায় নিয়ে নেব। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততদিন পর্যন্ত আপনারা ভালো সুস্থ থাকুন, এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।